কিছু করেছে? তারপরেও বিজেপি বলে কুছ নেই কিয়া তো क्या हुआ, রাম মন্দির তো বানা দিই। আমি পয়েন্টে এসেছি, আমি আর ওখানে যাচ্ছি না। अरे कुछ किया नहीं किया, राम मंदिर तो बना दिया। और राम मंदिर सिर्फ नहीं बनाया, भगवान राम जी थे ही नहीं, मोदी ले आया। আপনারা আমি যখন বলছিলাম আপনারা মন দিয়ে শুনছিলেন, আমার সামনেই ছিলেন আপনি আপনি আমাকে এপিসোড করেছেন, খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি মানুষের কাছে, আমরা প্রত্যেকটি মানুষের কাছে, সে 39 হোক 112, এখন 113তে যাব, 113তে এইখান গিয়ে মিটিংটা করব। আমাদের সারা পশ্চিমবাংলায় যেখান থেকে ডাকছে আমি যাচ্ছি, যাব। আমাদের বক্তব্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মানুষের কাছে আমাদের বক্তব্যগুলো, আপনি দেখেছেন এখানে আমরা কোনো ব্যক্তি, আপনি দেখেছেন আমি মঞ্চেও রাহুল গান্ধী প্রসঙ্গটা টেনেও বলেছি যে যখন রাহুল গান্ধীর উপর অত্যাচার হয়েছিল, তার সদস্য পদ যখন ছিনিয়েছিল, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম। আমরা কংগ্রেস ভেবে প্রতিবাদ করিনি, আমরা গণতন্ত্রের রক্ষার পক্ষে আছি। যারা গণতন্ত্র সংবিধান পরিবর্তন করতে চাইবে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করব। আর আপনি দেখেছেন আমাদের এখানে যে প্রকল্পগুলো, সে সমস্ত প্রকল্প, যে কন্যাশ্রী হোক, রূপাশ্রী হোক, স্বাস্থ্যসাথী, সেটা বলার আমরা মানুষের কাছে চেষ্টা করি। আমরা কিন্তু ঠান্ডা দেখি না, রাজনীতি দেখি না, এটা তো বাস্তব সত্য, সে মানুষ বিচার করবে। যাদবপুরের ঘর 1984 সালের পর থেকে যাদবপুরটা আমাদের আগে কংগ্রেস, তার পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের বরাবরই সাংসদ পেয়ে আসছে। একবার দুবার ছন্দপতন করেছিল, যার ফলস্বরূপ শাইনি ঘোষ ইয়ং তুর্কি, সে বিভিন্নভাবে ঘুরতে পারবে, যেতে পারবে এবং অ্যাটলিস্ট যাদবপুরের মানুষের পাশে থাকবে। যে কোনো গঠনমূলক কাজ থেকে শুরু করে, এদিক থেকে শাইনি ঘোষ, এদিক থেকে টালিগঞ্জ অরূপ বিশ্বাস, তারপর আমরা পৌর প্রতিনিধি আছি। এরা যৌথভাবে একেবারে টিপিএল ইঞ্জিন একসঙ্গে যাদবপুরে ঢালাও আমরা উন্নয়নমূলক কাজ, গঠনমূলক কাজ আমরা একসঙ্গে কাজ করি। শাইনিটা আলাদা মাত্রা, একেবারে শাইনি একটা অন্য যে কোনো ক্যান্ডিডেট থেকে আলাদা, একেবারে খুব ছুটতে পারে এবং শাইনি যাদবপুরের মেয়ে, ঘরের মেয়ে, যার ফলস্বরূপ এটা বিরোধী পক্ষে সবাই এটা নিয়ে একটা আতঙ্কিত আছে। কিন্তু শাইনি এখান থেকে অনেকটা অনেক বেশিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছে, যেতে পারছে এবং পায়ে হেঁটে পদযাত্রা করছে, শুধু গাড়িতে নেই। যেটা লোকসভা নির্বাচনে কলকাতার মধ্যে খুব বিরল দৃষ্টান্ত, শাইনি একেবারে ঘরের মেয়ে।